নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব রাশিচক্রে শনি মঙ্গল যোগ তৈরি হয়েছে। শনি মীন রাশিতে বক্রী হয়ে অবস্থান করছেন এবং গত 28 জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করেছে, যার ফলে এই দুই বিপরীতধর্মী গ্রহ শনি মঙ্গল হচ্ছে বাই নেচার সম্পূর্ণ আলাদা, বাই নেচার সম্পূর্ণ বিপরীতধর্মী গ্রহ। মঙ্গল অগ্নিকারক গ্রহ এবং শনি বায়ু শীতল বায়ুকারক গ্রহ। তা এই দুই গ্রহের বিপরীতধর্মী গ্রহের পরস্পরকে সমসপ্তমে দৃষ্টিদানের ফলে শুভ অশুভ দুরকম ফলই দিতে চলেছে 12টি রাশির ক্ষেত্রে। শুভ অশুভ দুরকম প্রভাবই কিন্তু পড়বে এবং 3 রাশির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে, খারাপ প্রভাব, অশুভ প্রভাব পড়তে চলেছে। কোন 3 রাশি সেই বিষয়ে আজকে আমি আলোচনা করবো। যখন দুটো গ্রহ একে অপরের থেকে সপ্তম ঘর অর্থাৎ 180 ডিগ্রি দূরত্বে অবস্থান করে, তখন কিন্তু এই সমসপ্তম যোগ তৈরি হয়। কোন 3 রাশিকে সতর্ক থাকতে হবে সে বিষয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশিটির কথা বলি, মেষ রাশি। মেষ রাশি বর্তমানে কিন্তু 7.5 চলছে এবং রাশির অধিপতি মঙ্গলের ওপর কিন্তু শনির দৃষ্টি রয়েছে। কাজে এই সময় শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে, রক্তঘটিত রোগ যেরকম সুগার, প্রেশার, থাইরয়েড, এই সময় এই রোগের প্রভাব থাকতে পারে, বেশি হতে পারে, কম বেশি বাড়া কমা করতে পারে। আর আর্থিক লেনদেন বা আর্থিক ক্ষতি হতে পারে। আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করুন এই সময়টাতে। কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রেখে চলুন। কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে সম্মান হানি ঘটতে পারে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন, দুর্ঘটনার যোগ থাকায় গাড়ি বাইক যারা চালাচ্ছেন সতর্ক হয়ে চালান। আসছে মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল একাদশপতি এবং ষষ্ঠপতি, সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে, চতুর্থ ভাবে বসে। কাজেই বাড়িঘরের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, বাড়িঘরে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে পারে এবং চতুর্থভাবে দৃষ্টি দেওয়ার ফলে সঙ্গীর সঙ্গে ঝামেলা অশান্তি, লাইফ পার্টনারের সঙ্গে ঝামেলা অশান্তি, লাভ রিলেশনের ক্ষেত্রে ঝামেলা অশান্তি বা ইগনোর করার সমস্যা তৈরি হতে পারে। চাকরি পাবার ক্ষেত্রে কেরিয়ার এবং চাকরির জন্য অত্যন্ত কঠিন সময় এই সময়টাতে। চাকরি পাওয়ার ক্ষেত্রে বিলম্ব হতে পারে, নতুন চাকরির প্রচেষ্টা যারা করছেন দেরি হতে পারে, বিলম্ব হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মী এবং হায়ার অথরিটির সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে, অশান্তির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন। এই সময় কাউকে টাকা ধার দেবেন না, ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। বুদ্ধি বিভ্রম ঘটতে পারে এই সময়, কাজেই পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন মিথুন রাশির জাতক জাতিকা যারা আছে। আমার এই আলোচনা গ্রহের গোচর অবস্থানের উপর ভিত্তি করে। আপনার জন্মছক সবার থেকে ভিন্ন, আলাদা। আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান, আপনার হস্তরেখা, আপনার বাস্তু, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা অর্থাৎ কেমন সময় আপনার চলছে তার উপর নির্ভর করে আপনি কি ফল পাবেন, কি ফল পাবেন না। কাজে আমার এই আলোচনার সঙ্গে যদি আপনার ফলের পার্থক্য হচ্ছে মনে হয়, অর্থাৎ আমি যে আলোচনাটা করছি তার সঙ্গে আপনি মিল খুঁজে পাচ্ছেন না বা বিপরীত ফল আপনি বুঝতে পারছেন, তাহলে আমি বলবো আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাস্তু, আপনার হরোস্কোপ, আপনার হস্তরেখা বিচার করিয়ে নিন। সেখানেই বোঝা যাবে কেন আপনি ফল পাচ্ছেন না। এবার আসি সর্বশেষ রাশি, কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু রাজ্যকারী গ্রহ এবং কর্কট রাশির ক্ষেত্রে শনি সপ্তমপতি, অষ্টমপতি, নবমে বক্রী অবস্থায় মীন রাশিতে অবস্থান করছেন বর্তমানে। কাজেই এই সময়টা কর্কট রাশিকে কিন্তু আর্থিক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। আর্থিক বিষয়ে বুদ্ধিমত্তা প্রয়োগ করে চলার চেষ্টা করুন। কোনো জরুরি প্রয়োজনে ঋণ নিতে হতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। সুগার, প্রেশার, থাইরয়েড যাদের আছে তাদের এই রোগের প্রভাব থাকবে। সব থেকে এই মুহূর্তে বাড়াবাড়ি হতে পারে, কাজেই সতর্ক থেকে চলার চেষ্টা করুন। লাভ রিলেশনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও ঝামেলা অশান্তি সৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাজে এই সময়টা যতটা সম্ভব বুঝে, পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন। তা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।